আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। দুহার পরিবার থেকে বলছি। তো আজকে রান্না এই তো শুরু করে দিলাম। এখানে যা কিছু আছে আজকের দুপুরের জন্য আর সন্ধ্যার সময় নাস্তা বানানো হবে, মোমো বানানো হবে। তো আমি অধিকাংশ সময় সন্ধ্যাবেলার নাস্তার আয়োজনটা দেখাই না। খুব একটা দুপুরের আয়োজনটা একটু দেখাই। অনেক সময় রাত্রেবেলা অনেক কিছু করি রান্না-টান্না। এগুলো আর দেখানো হয় না। সবসময় তো আর ভিডিও করা যায় না। বাচ্চাদের পড়াশোনা হয়তোবা মেহমান থাকে সবসময় দৌড়াদৌড়ির মধ্যে থাকি, ব্যস্ততার মধ্যে সময় কেটে যায়। তো আমি এখানে মুরগির হাত পা, গলা এগুলি দিয়ে একটু আলু দিয়ে রান্না করেছি আর মাংসগুলো কেটে নিয়েছি। মোমো বানাবো সন্ধ্যাবেলার আয়োজন নাস্তার। তো এখানে গাছের মিষ্টি কুমড়ার আগা-ডোগা এগুলি শক্ত হয়ে যাবে, এজন্য কচি থাকতে পেরে নিয়েছি। চিংড়ি দিয়ে রান্না করব আর এভাবে চিংড়িটা কষিয়ে নিয়েছি। বেশি করে কাঁচামরিচ দিয়ে দিব। আর মরিচের গুঁড়াটা ভালো না, কালারটা ভালো হয় না তরকারির। কেমন জানি মাংসের কালারটা হয়েছে। ওরা খেতে চাচ্ছিল না। পরে আমি এগুলি মচমচা করে ওদেরকে খাইয়েছি। যেহেতু মুরগির হাত পা এগুলি আমার খেতে ভালো লাগে, খারাপ লাগে না। তো এখানে আমি ডোগাটা রান্না করে ফেলছি। আর এভাবে যে কোনো সবজির চাল কুমড়া, মিষ্টি কুমড়া, লাউয়ের আগা ডোগা খেতে আমার খুব ভালো লাগে। আর যেহেতু আমার গাছে ধরেছে এগুলি নষ্ট হয়ে যাচ্ছে, তাই পেরে নিয়েছি। চিংড়ি দিয়ে রান্না করব। আমি সবসময় ঘরে চিংড়িটা রাখি। চিংড়ি মাছটা সবজির সাথে মানায়। তো আমার রান্নার সব শেষ। আমি টেবিল গুছিয়ে নিয়েছি। এখানে মুরগি ভুনাটা ওরা খেতে চাইছিল না, খুব একটা ঝাল হয় নাই মরিচের গুঁড়ার কারণে। আর এই সবজিটা বেশ মজা হয়েছিল। আর সাথে গরম গরম এই ঘন টকটা খুব ভালো লাগছিল খেতে। আমার কাছে ডোগা হলে আর কিছুই লাগে না। আর এটা সন্ধ্যার সময় মোমোর আয়োজন হচ্ছে। ওরা বানাবে বলে সব কিছু আমারই করে দিতে হয়। ওরা শুধু শখটাই করে। যেমন আগে আমরাও ছোটোবেলা আম্মার সাথে বায়না করতাম, এটা করবো ওটা করবো। পরে দেখা যেত যে একটু করে চলে আসতাম। সব কিছু আম্মাই প্রথম এবং শেষ দিকে আম্মাই সামলাতো। তো এখন আমারও এই অবস্থা হয়েছে। ওদের আবদার পালন করতে গিয়ে ওরা একটু করবে আর পুরাটা আমারই করতে হচ্ছে। তো আমি বলছিলাম যে তাড়াহুড়া করে করো, কারণ দোহাও আসছে, শখ করে করতে। দোহাকে আমার আবার পড়াতে হয়, নামাজ আছে রাত্রিবেলা। তো এখানে ওরা করছে, আমি বেলে দিতে হয়েছি। আর মোমোটা খেতে ভালো লাগছিল। নুহা আবার সাথে সস করেছে। তো এগুলি ভাপিয়ে দিয়ে সন্ধ্যাবেলা নাস্তার আয়োজনটা বেশ মজা হয়েছিল। মাঝে মাঝে এভাবে সন্ধ্যার সময় একটা না একটা নাস্তা থাকে, দেখানো হয় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দুয়ার পরিবারের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।